বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ এলে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মনোয়ার হোসেন ডিপজলকে নোটিশ দিয়ে ব্যাখ্যা চেয়েছে নির্বাচন কমিশন। ভোটের একদিন আগে মিশা ডিপজল প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ডিপজলের বিরুদ্ধে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন কলি নিপুণ প্যানেলের সদস্য সাদিয়া মির্জা। অভিযোগের সঙ্গে দ্বিবার্ষিক এ নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরুর কাছে প্রমাণ হিসেবে পেন ড্রাইভে করে একটি ভিডিও সরবরাহ করেছেন অভিযোগকারী। আমাদের কাছে হচ্ছে যে পেন ড্রাইভে সেই ভিডিও ফুটেজ দিয়েছে এবং সেটা আমাদের কাছে আছে। 6 ঘন্টার পরে জবাব না দিলে কমিশন বসে পরবর্তী যে হচ্ছে যে আমাদের সংবিধিতে যে বিধান আছে সেই বিধান মতো আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। নির্বাচনকে ঘিরে পুরো এফডিসি ছেয়ে গেছে পোস্টার আর তারকা প্রার্থীদের বড় বড় ছবিতে। শিল্পী, নির্মাতা, প্রযোজক ও কলাকুশলীদের আনাগোনায় বিকেলটা এফডিসি থাকছে মুখরিত। এরই মধ্যে মিশা ডিপজল প্যানেলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে এমন অভিযোগ এলো। সবশেষ 2022-24 মেয়াদে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ব্যাপক আলোচনায় এসেছিল জায়েদ খান ও নিপুণের অভিযোগ পাল্টা অভিযোগে। নির্বাচনের দিন সাধারণ সম্পাদক প্রার্থী জায়েদ খানের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তুলেছিলেন আরেক সাধারণ সম্পাদক প্রার্থী চিত্রনায়িকা নিপুণ। ভোটের ফল প্রকাশের পর সেই দ্বন্দ্ব চলতে থাকে, যা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছিল। গত বছরের নির্বাচন নিয়ে মুখ খুললেন মিশা ডিপজল প্যানেলের সভাপতি। কোনোদিনই সমালোচিত হওয়ার মতো এরকম কোনো কাজ অ্যাজ এ প্রেসিডেন্ট আমি করিনি, এবং তার আগে আমি সেক্রেটারি ছিলাম তখনও করিনি, ভাইস প্রেসিডেন্ট ছিলাম তখনও করিনি। আমার টোটাল শিল্পী সমিতির নেতা হিসাবে আমার ইনশাল্লাহ আমি কখনোই সমালোচিত হইনি। আশা করি যে আমাদের ম্যাক্সিমাম এখানে সুপারস্টার আছেন, আপনারা দেখবেন, তো তাদের গ্রহণযোগ্যতাই একটা জিনিসকে যাচাই বাছাই মানুষের যারা সদস্য তাদেরকে ডিসিশন নিতে খুব আমার প্যানেলটার চেহারাটাই তাদের ডিসিশন নিতে খুব সহায়ক হবে। আমাদের সদস্যবৃন্দ যদি তাদেরকে সেবা করার সুযোগ দিবে, আমরা নেতা হব, না দিলে আমাদের করার কিছু নেই। কিন্তু আমরা নেতা না থাকলেও আমরা সেবা করব, আমরা ওই রকম নেতা। এই জন্যই মানুষ আমাদেরকে এরকম চায়। আর যারা পার্টিকুলারলি এরকম ফোকাসড না, তাদের পক্ষে হয়তো বা এই চেয়ারটা তাদের স্বপ্ন, তাদের চিন্তা বা পলিটিক্যাল কোনো তাদের ইচ্ছা থাকতে পারে, কিন্তু আমাদের তো এই ধরনের কোনো চিন্তা ভাবনা নেই। এদিকে নির্বাচন নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন মিশা ডিপজল প্যানেলের সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ডন। আমি যদি ইলেক্টেড হয়ে থাকি, ইনশাল্লাহ আমার কাজ থাকবে হচ্ছে যে সাংস্কৃতিক বিষয়টা দেখাশোনা করা। আমার কথা হচ্ছে যে আমি আমার বন্ধুকে টিকে রাখার জন্য, আমার বন্ধুকে আরও আজীবন বাঁচিয়ে রাখার জন্য আমি আমার বন্ধুর জন্য একটা টুর্নামেন্ট ছাড়বো, হয়তো ব্যাডমিন্টন টুর্নামেন্ট, নাহলে ভলিবল টুর্নামেন্ট, নাহলে 6-a-side ক্রিকেট টুর্নামেন্ট, সালমান শাহ স্মৃতি টুর্নামেন্ট ছাড়বো। সালমান শাহর বিষয় নিয়ে এর আগে যত কথা বলুক, অনেকেই অনেক কথা বলেছেন, সব দেখেছি, সব শুনছি, কেউ কিন্তু কিছুই করেনি। আপনারা যদি সহযোগিতা থাকেন, আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাল্লাহ আমি সালমান শাহ স্মৃতি যে কোনো একটা টুর্নামেন্ট করবো ইনশাল্লাহ। এরই মধ্যে নির্বাচনের সব আয়োজন শেষ করেছে নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও প্রস্তুত। এফডিসির বিভিন্ন পয়েন্টে স্থাপন করা হয়েছে 31টি সিসিটিভি ক্যামেরা। নিরাপত্তার হচ্ছে যে চাদরে এফডিসি ঘিরে ফেলা হচ্ছে। পুরা এফডিসি সিসি ক্যামেরার আওতায় আছে, সেটা গোয়েন্দা সংস্থা সেটা মনিটর করবে। এবং এই প্রথমবারের মতো নির্বাচনে একজন ম্যাজিস্ট্রেট সহ ফোর্স থাকবে ম্যাজিস্ট্রেটের সাথে, এবং মোবাইল কোর্ট, যেটা মোবাইল কোর্ট, সেই মোবাইল কোর্ট সেখানে অনেক কিছুই দেখবেন। সেখানে কোনো যদি ইউটিউবাররা থাকে, সেখানে যদি কোনো রকম কোনো পয়সাকড়ির লেনদেন, অবৈধ লেনদেন বা কোনো প্রার্থীকে ভোট দানে বাধা দেওয়া বা ভোট দেওয়ার জন্য হচ্ছে যে প্রেশার দেওয়া, এই সব কিছুই ওই ম্যাজিস্ট্রেট এবং মোবাইল কোর্ট দেখবেন। এবং পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা বাহিনী থাকবেন, তারাও বিষয়টা দেখবেন। 21 সদস্য বিশিষ্ট কমিটির এই নির্বাচনে 6 জন স্বতন্ত্র সহ 2টি প্যানেল থেকে 48 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেল দুটি হল মিশা ডিপজল ও কলি নিপুণ প্যানেল। 18 এপ্রিল মিশা ডিপজল প্যানেলের সদস্যদের দেখা গেলেও নিপুণ কলি প্যানেলের কাউকে দেখা যায়নি বিএফডিসির প্রাঙ্গণে।